আজ ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে গোপালগঞ্জে। ফলে স্বাভাবিক গতি আসতে শুরু করেছে সেখানকার জনজীবনে। সকাল থেকেই নানা প্রয়োজনে বাইরে এসেছে লোকজন। খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ৩ দিন পর বাইরে যেতে পেরে স্বস্তিতে সাধারণ মানুষ। পরিস্থিতি স্বাভাবিক হোক এই প্রত্যাশা তাদের। এদিকে রাতভর গ্রেপ্তার অভিযান চলেছে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়। পুলিশের দায়ের করা সন্ত্রাস বিরোধী ৩ মামলায় সহস্রাধিক আসামি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়েছে পুলিশ। গত ১৬ জুলাই গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়ে হামলার শিকার হন এনসিপির নেতারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন সন্ধ্যা থেকেই কারফিউ দেওয়া হয়েছিল গোপালগঞ্জে। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, এই কারণে খুলেছে। এখন ভাইজান কিস্তি আছে, তার পেটের জ্বালা কয়েকদিন বসে থাকতো। মালামাল সব ভিতরে ঢুকে দিচ্ছি, নষ্ট হয়েছিল কিছু, সেগুলো ফেলাই বাস পরিষ্কার ফেলাবো। এখন তো দোকান বন্ধ ছিল, আমরা বাড়িতেই ছিলাম, বাসায় ছিলাম। শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সবাই চায়। ফোর্স যারা বাংলাদেশ ডিফেন্স তারাও চায় যে দেশের মানুষ শান্তিতে থাকুক।